দেখুন পাকা আম দিয়ে কত সুন্দর আমি ফুলুরি বানিয়ে নিলাম। দেখতেও যেমন পাকা আমের মতো লাগছে এই ফুলুরিগুলো, কতটা নরম হয়েছে দেখুন, আর খেতেও কিন্তু দারুণ লাগছে। পাকা আম দিয়ে কিভাবে ফুলুরিগুলো আমি বানালাম আপনারা পুরো ভিডিওটি দেখতে থাকুন। যারা ফেসবুক থেকে দেখবেন তারা পেজটি ফলো করে দিবেন, আর যারা ইউটিউব থেকে দেখবেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি প্রেস করে দিবেন। নমস্কার বন্ধুরা, পুতুলের রান্নাঘরে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমার রান্নাঘরে একটি নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছেন পাকা আম নিয়েছি, পাকা মিষ্টি আমের আমি ফুলুরি করব। আপনারা তো তালের ফুলুরি তাছাড়া বিভিন্ন রকমের ফুলুরি খেয়েছেন, একবার এই মিষ্টি আমের ফুলুরি বানিয়ে খেয়ে দেখবেন, খেতে কিন্তু দারুণ লাগে। আমগুলো পুরো পাকা আর আমাদের গাছের আম। এই আমগুলো প্রথমে আমি গ্রেট করে নেব ছাড়িয়ে। ছালটা ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। আমটা এত সুন্দর পেকেছে, ছালটা দেখুন কত সুন্দরভাবে ছেড়ে যাচ্ছে। উপরের চপাটা আমি ছাড়িয়ে নিয়েছি, এবারে গ্রেটারে করে গ্রেট করে নেব। একটা আম আমার গ্রেট করা হয়ে গিয়েছে, আরও একটা আম আমি চপাটা ছাড়িয়ে এভাবেই গ্রেট করে নেব। এই আমগুলোয় প্রচুর মাড়ি রয়েছে, দেখতে পাচ্ছেন দুটো আমেই কতটা মাড়ি হয়েছে। মনে হচ্ছে এই দুটো আমেই আমার হয়ে যাবে। দেখেছেন কতটা মাড়ি বেরিয়েছে আমের। দুটো আমেই আমার এই মাড়িটাই হয়ে যাবে, আর বাকিগুলো আমি রেখে দিচ্ছি। পাকা মিষ্টি আমের ফুলুরি করার জন্য আমি চালের গুঁড়ি নিয়েছি, 250 গ্রাম চালের গুঁড়ি নিয়েছি। আপনারা যদি চালের গুঁড়ি যদি বাড়িতে না থাকে তাহলে ময়দা দিয়েও এই ফুলুরি করতে পারবেন, খেতেও ভালো লাগবে ময়দা দিয়েও। এই চালের গুঁড়ির সাথে আমি গোটা মৌরি 1 চামচ মতো মিশিয়ে দেব। পরিমাণ মতো লবণ দিয়ে দেব। আর এই যে বাটির মাপে 1 বাটি আমি চিনির গুঁড়ো দিয়ে দেব। আগের থেকে চিনিটা আমি গুঁড়ো করে নিয়েছিলাম। গোটা চিনি দিলেও হবে, কিন্তু গলতে অনেকক্ষণ টাইম লাগবে, ওই জন্য আমি চিনিটা গুঁড়ো করে নিয়েছিলাম। এবারে আমি আমের মাড়ি দিয়ে এই মিশ্রণটা মাখিয়ে নেব। খুব নরমও করব না, খুব টাইটও করব না, ঠিক মিডিয়াম রাখবো। আমি যে লবণ আর চিনি দিয়েছিলাম তার পরিমাণটা ঠিকঠাক আছে, আপনারা চাইলে একবার টেস্ট করেও দেখতে পারেন। চালের গুঁড়ির ডোটা আমি ভালো করে মাখিয়ে নিয়েছি। মাখানো আমার হয়ে গিয়েছে পাকা আম দিয়ে, আর বেশ সুন্দর একটা পাকা আমের সেন্ট বেরোচ্ছে। এবারে আমি কড়াতে তেল দিয়ে ফুলুরিগুলো ভেজে নেব। ফুলুরি ভাজার জন্য কড়াতে আমি সাদা তেল দিয়ে দেব। তেল গরম হয়ে গেছে, মিডিয়ামে গরমে এই ফুলুরিগুলো আমি ভাজবো।
উনুনের জালটা কমিয়ে রাখবেন, না হলে ফুলুরিগুলো সঙ্গে সঙ্গেই লাল হয়ে যাবে আর ভেতরটা কাঁচা রয়ে যাবে। হালকা জালে ভাজতে হবে। এবারে উল্টিয়ে নেব। ফুলুরিগুলো এভাবে লাল করে আমি ভেজে নিয়েছি, ভাজা হয়ে গিয়েছে। এবারে আমি তুলে নেব। দেখেছেন পাকা আমের ফুলুরিগুলো পুরো পাকা আমের মতো রঙটা দেখাচ্ছে, দেখতে কিন্তু দারুণ লাগছে। সত্যি বলছি, ভাজার সময় এত সুন্দর পাকা আমের যে সেন্টটা বেরোচ্ছে না, পুরো জায়গাটা মকমকিয়ে দিচ্ছে পুরো পাকা আমের। আমি আরও ছেড়ে দেব ফুলুরিগুলো। হাতের মাপেই আমি ফুলুরিগুলো ছাড়ছি। সাইজগুলো কিন্তু ছোট বড় হয়নি, পুরো একই সাইজেই হচ্ছে কিন্তু। এগুলোও আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নেব। সমস্ত ফুলুরি আমার ভাজা হয়ে গিয়েছে, এবারে আমি তুলে নেব। আমার সমস্ত ফুলুরি ভাজা হয়ে গিয়েছে, দেখতে কত সুন্দর লাগছে। পুরো পাকা আমের ফুলুরিগুলো দেখতে পুরো পাকা আমের মতো লাগছে। আপনারাও বাড়িতে এভাবে ফুলুরি বানিয়ে খাবেন পাকা আম দিয়ে। এই সময় তো আমের সিজন, প্রত্যেক বাড়িতেই তো এখন কম বেশি আম সকলের বাড়িতেই রয়েছে। আর এই ফুলুরিগুলো খেতে কিন্তু দারুণ লাগে। যেমন আমের গন্ধ বেরাবে পাকা আমের খাওয়ার সময়, আর এর স্বাদটাও সম্পূর্ণ আলাদা। আপনাদেরকে একটা ফুলুরি আমি ভেঙে দেখাচ্ছি, কতটা নরম হয়েছে দেখুন। খেতেও কিন্তু বেশ সুন্দর লাগছে। আপনারা তো পুরো ভিডিওটি দেখলেন, যদি ভালো লাগে একটি লাইক শেয়ার করে দিবেন। আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।